কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আমার ব্লগ তোমাদের কেমন লাগে সেটাও তোমরা জানিও। এটা আমি সবসময় বলে থাকি যে আমার ব্লগ তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও। তো চলো, সবার হয়তো জানানো হয় না, কিন্তু একদিন ঠিক জানাবো, এটাই এই অপেক্ষা নিয়েই আছি। তো চলো, এখন বাজে হচ্ছে ঘড়িতে, এক সেকেন্ড দেখি কটা বাজে। এখন বাজে 3:45। এখন বাজে 3:45 আর আমি একটু রেডি হয়েছি। তো বেরোবো না কোথাও, আমি জাস্ট রেডি হয়েছি, বাড়িতে একটু কাজ করব। আর তার আসার কথা মোটামুটি 4টে 4:30, এক একজন এক এক টাইমে আসবে। তো তার জন্য আমি আগে একটু রেডি হয়ে নিয়েছি। আর ভাবলাম যে তাহলে কী করব, এখন ব্লগটা শুরু করা যাক। সেই জন্য তোমাদের সাথে ব্লগটা এখন শুরু করে দিলাম। তো 3:45 থেকে ব্লগটা শুরু করেছি। তো কেমন আছো তোমরা সবাই? আর এই ঠান্ডাটা ঠিক তোমরা কীরকম এনজয় করছো? আমি তো বেশ এনজয় করছি, কিন্তু বাসন মাজতে খুব কষ্ট হচ্ছে। হাত দুটো আর কসবাইট দিয়ে যে মাজবো না, বাসনটা মাজা যাচ্ছে না। কিন্তু বাসন কিন্তু প্রচুর ভরে, আমি কম বাসনে কাজ করতে পারি না। সেই জন্য আমার প্রচুর বাসন ভরে যায়, আর সেইগুলোকে মাজতে তো এই হলো বিষয়। যদিও আমি রাতে মেজে রাখি, সকালে তো একদমই পারি না ঘুম থেকে উঠে। আর যদিও উঠতে সকালে লেট হয়, সেই জন্য আগে থেকে সেরে রাখি, হয়ে ওঠে না। এটা আমার শীত গরম 12 মাসই হয়। তো এই হলো বিষয়। আর আজকে হচ্ছে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, যার জন্য একটু ফ্রেশ, নিজেকে একটু ফ্রেশ লাগছে। কারণ রান্নাবান্না কোনো কিছু করতে হয়নি এই কারণেই যে আজকে সকালে ঘুম থেকে উঠতে ফার্স্ট হচ্ছে লেট হয়েছে। আর লেট হওয়ার কারণে ছেলে হচ্ছে কাজে বেরোবে। আমার আগে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। উঠে গিয়ে অনেকক্ষণ ও আবার একটু শুয়ে বসে গড়িমসি করে কাটালো। তারপরে ওর মনে হলো যে মনে হলো না, যেখানে কাজে যাবে সেখান থেকে ফোন করেছে। ও তখন বাজে হচ্ছে 10:30 এরকম টাইম। তো আমার রান্না হয়নি। তখন ও বলছে আমি এক্ষুনি বেরিয়ে যাবো, আমাকে 5 মিনিট গুনে গুনে টাইম দিয়েছে হাতে, যে 5 মিনিট। আমি 5 মিনিটের মধ্যেই ওকে প্রেশার কুকারে ভাত করে দিয়েছি। ভাতে সিটি পড়েছে কি পড়েনি, তার মধ্যেই ও বললো আমার আর হবে না, আমি বেরিয়ে গেলাম, ফোন করেছে আমাকে এক্ষুনি যেতে হবে বলে বেরিয়ে চলে গেছে। এদিকে আমি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা ওভেনে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এগুলো করতে করতে ও যেহেতু বেরিয়ে গেছে, তার জন্য আমার আর রান্নাটা বেশি কিছু আর করিনি। কারণ খাওয়াটাই হচ্ছে মেনলি ওকে নিয়ে। ও যদি না থাকে বা যদি না খাওয়া দাওয়া করে, তখন আর আমার মনে হয় সেদ্ধ ভাত করে খেয়ে নিই। আমি আর কোনো রকম হেডেক রাখতে চাই না। আর রান্না থেকে বাঁচতে রান্না ভালো লাগে, সবারই ভালো লাগে, সেরকম আমারও খুবই ভালো লাগে রান্না থেকে যদি একটু ফাঁকিবাজি পাই। তবে বেশ এই কয়েকটা দিন ধরে না একটু ফাঁকিবাজিই হচ্ছে আমার। রান্না একদমই ফাঁকিবাজি করে চলছে। তো তারপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে বেগুন ভাজা করেছি, আর আলু ভাতে দিয়ে ভাত করেছিলাম। সেটাকে তেল, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে ওটাকে মেখেছি। একটু মূলো শাক করেছি। এই সমস্ত করে তারপর আমি খেয়ে নিয়েছি। আর ছেলে একটু আগে ছেলে বাড়িতে এলো। ও গেছিলো ওই যে বললাম কাজে, তো সেখান থেকে এসে বললো কি দিয়ে খাবো, যে দেখলো ওইগুলো, বললো ঠিক আছে তুমি আমাকে ডিমের অমলেট করে দাও। ওকে 2টো ডিম দিয়ে ডাবল ডিমের অমলেট করে দিয়েছি, অমলেট করে দিয়েছি। তো ওটা খেলো, খেয়ে দিয়ে ও এখন নিচে বসে রয়েছে। আর আমি ভাবলাম যে আমি একটু রেডি হয়েছি, নাইটি ফাইটি পরেছিলাম, এবার তারপর দেখলাম যে একটু ফ্রেশ হলে নিজেরও ভালো লাগবে। তো ফ্রেশ হয়েছি আর ব্লগটা কন্টিনিউ করছি। তো চলো সাথে থাকো আর আজকে ব্লগটা দেখতে থাকো। আমি বেশ এনজয় করছি ঠান্ডাটা। আমার একগাল হাসি দেখে যে কেউ বুঝে যাবে যে আমি কতটা ঠান্ডাটা এনজয় করছি। কিন্তু কোথাও যদি বেরোতে হয় সেটা ভালো লাগে না, বাড়িতেই ঠিক আছে, খাও দাও ঘুমিয়ে থাকো, এর জন্য বেটার। কিন্তু কোথাও যদি বেরোতে হয় মনে হয় না বাবা, যত কাজ আছে সব কাজ দিনের মধ্যে সেরে নিই, যেন রাতের জন্য কোনো কাজ আর অপেক্ষায় রাখা যাবে না। তো চলো সাথে থাকো আর আজকে ব্লগটা দেখতে থাকো। বুঝতে পারছি না, নেই আমার নেট নেই, তুই নিয়ে নিচ্ছিস না সকালে, হাট হবে না। আচ্ছা তুই শোন না, যাওয়ার আগে আমাকে বলে যাস। হ্যাঁ, নেই আমার একদম নেট নেই। থেকে নেট নেবে, নেট নিয়ে ফোনটাকে একটু ঘাটবে, কারণ একটু সময় পেয়েছে, বাড়িতে এসছে। তারপরে ও এখনও সকালে স্নান করেনি, স্নান করে তারপরে রেডি হয়ে যাবে। আর ওকে বললাম যাওয়ার সময় আমাকে যেন বলে তারপর যায়, এগুলো কখন হয়তো চলে যাবে। যদিও বলে যায় কিন্তু খেয়াল খুশি। তো এখন আর কিছু করার নেই,
একদম পুরো কমপ্লিট, মানে ধোয়া মাজা খেয়ে দিয়ে সব একদম কমপ্লিট করে রেখে চুপচাপ এখন বসে থাকার পালা। দেখো যেটা বিষয়, আমার চাবিটা রয়েছে এখানে। এখন শুধু অপেক্ষা করার পালা যে কখন টাইম হবে আর কাজে ঢুকবো। তার আগে এখন আর কি করব, কিছু তো করার নেই। এখন শুয়ে বসে গল্প করে একটু আড্ডা দিয়ে তোমাদের সাথে তারপরে সময়টাকে এইভাবেই কাটাবো। বাবা কালারগুলো কেমন ফেড হয়ে গেছে। ও কাজ না থাকলে যা হয় বুঝলি, বসে বসে আমার কি আছে, মাথা চুলটা রং করছিস কেন? হ্যাঁ আর জামাটা এমন ভাবে ইসা করেছিস, কাটিয়েছিস, বিচ্ছিরি লাগছে। ছোট হয়ে গেছে? হ্যাঁ ছোট হয়ে গেছে, তারপরে বডির সাথে খেপে গেছে। এত ছেলেদের জামা রকম খাপায়, 700 টাকা দিয়ে কিনে 350 টাকা মনে হয় খাপিয়েই শেষ করে ফেলেছিস। আরো রোগা লাগছে, চুঙ্গা টাইপের লাগছে, সরু টাইপের। হ্যাঁ যেমনি ঝুলে কাটানোটাও বেশি হয়ে গেছে, আবার হচ্ছে ওই পাঁশগুলোতে কি বলে খাপিয়েছিস, ওগুলোতেও বিছিয়ে লাগছে, পুরো চুঙ্গা টাইপের। বললাম না? হ্যাঁ দোকানদারকে আমি বলেছিলাম যে আরো কাটাতে, এই পছন্দ দোকানদার বললো যে বেশি কাটাইনি। ছি এতগুলো টাকা দিয়ে জামাটা কিনে এইসব করলি? যেদিন নিজে কাজ করে টাকা খরচা করে কিনবি না, তখন বুঝতে পারবি কষ্টটা কোথায় লাগে। বুঝলি? 700 টাকার জামা কিনে 350 টাকা খাপিয়ে শেষ করে ফেললি। যা জল আসেনি? তো এখন আমি পার্লারের ঘরে রয়েছি আর এখন বসবো হচ্ছে কাজে। তো কাজে বসার আগে সমস্ত কিছু প্রোডাক্টগুলো বার করে রেখে দিয়েছি। তো যারা আসার কথা তারা এখনও আসেনি, আসছে, ফোন করেছে তো আসছে। আর একজনা তো এসছে, এসে ব্যাগ রেখে দিয়ে চলে গেছে। তো আসছে, যার কারণে আমি একটু পার্লারের ঘরে বসেছি। আর আমার এই ফাঁকে আমি চাটা খেয়ে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে আর প্রোডাক্টগুলো বার করে এখানে গোছগাছ করে রাখা আছে। তো চলো কাজ করি, কাজ করে তোমাদের সাথে লুকসটা শেয়ার করব আর কীরকম হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও। তো চলো তাড়াতাড়ি করো, হয়েছে অনেক ভিডিও হয়নি পুরো পোটলা পাটলি চারিদিকে হয়ে রয়েছে। এখনকার মুখটা দেখাচ্ছে, এটার পরে তো ডিফারেন্সটা বোঝা যাবে। হেয়ারটা পেছনটা একটু ঘোরো আস্তে আস্তে। হ্যাঁ শোনা, দাঁড়াও বলছি, সবটা একটু বন্ধ করো। কেমন লেগেছে বলো? সিরিয়াসলি? সিরিয়াস, আচ্ছা বেশ, পছন্দ হয়েছে তোমার? আর আগের মেকআপটা কেমন ছিল, যেটা সেকেন্ড বার যেটা করেছো? ভালো ছিল। মোটামুটি কতক্ষণ স্টে করেছে? ওটা রাখলে মানে সকাল পর্যন্ত রিমুভ করে ফেলেছো? আচ্ছা যাক, এটা হচ্ছে থার্ড। রিং লাইট নেই, কিছু সেট আপ করা নেই, জাস্ট আমি নর্মাল ফোন দিয়ে, তাও কমা ফোন। চলো, খুব মিষ্টি লাগছে দেখতে।